শিক্ষার্থীরা দেখো এখানে কি লেখা আছে, হি ইজ এনিথিং বাট ফুলিশ। এই বাটের পার্ট অফ স্পিচটা কি হবে? এখানে বাটের পরে কি আছে? ফুলিশ। ফুলিশ একটা কি অ্যাডজেক্টিভ। আমরা জানি কোনো কিছু শেষে যদি আইএসএইচ থাকে সেটা কি হয়ে যায়? সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এবং অ্যাডজেক্টিভের আগে কি বসে? অ্যাডজেক্টিভের আগে বসে অ্যাডভার্ব। তাহলে বাট কি হয়ে গেল? অ্যাডভার্ব হয়ে গেল। তাহলে আমার রাইট অপশন কি হবে? অ্যাডভার্ব। প্রিয় শিক্ষার্থীরা দেখো একটা লাইন, হি স্পোক লাউডলি এনাফ টু অ্যাট্রাক্ট এভরিওয়ানস অ্যাটেনশন। এই সেন্টেন্সে লাউডলির পার্টস অফ স্পিচ কি হবে? খুব সহজ একটা ট্রিক আছে, মনে রাখবে কোনো অ্যাডজেক্টিভের পরে যদি এল ওয়াই থাকে সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। শব্দটা কি? লাউডলি। এল ওয়াইটা যদি তুমি বাদ দাও তাহলে কি থাকে? লাউড থাকে, জোরে, এটা একটা অ্যাডজেক্টিভ, তারপরে এল ওয়াই আছে, সেটা কি হয়ে যাবে? সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তোমরা যে লাইনটা দেখতে পাচ্ছ, দ্য পুয়ার ডিজার্ভ আওয়ার সিম্প্যাথি, এখানে পুয়ার শব্দটা কোন পার্টস অফ স্পিচ? আমি তোমাদের সহজ একটা নিয়ম বলে দিই, যে নিয়মটা দিয়ে তোমরা খুব সহজে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন করতে পারবে। আর সেটা হচ্ছে আর্টিকেলের পরে সবসময় কি বসে? নাউন বসে। তাহলে পুয়ার যদিও একটা কি অ্যাডজেক্টিভ, কিন্তু আর্টিকেল থাকার জন্য এটা কি হয়ে যাবে? এটা নাউন হয়ে যাবে। তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, নাউন।